আসসালামু আলাইকুম। একের পর এক ইরানের সাঁড়াশি অভিযানে একেবারে পর্যুদস্ত হয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানের সাঁড়াশি অভিযানে সৌদি আরবের রিয়াদে সিআইএ এর সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং সেখানে রিয়াদে অবস্থিত আমেরিকার যে দূতাবাস আছে সেই দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এখন আস্তে আস্তে ইসরায়েল এবং আমেরিকার যে ক্ষত চিহ্নগুলি ওগুলি বের হতে শুরু করতেছে। এখন সেই নিউজগুলো আসতে শুরু করতেছে যে গত 5 দিনে ইসরায়েল এবং আমেরিকা যেসব লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালিয়েছে ব্যাপকভাবে দফায় দফায় এবং খুব সাহসী অভিযান চালিয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলি। এখন সেগুলো নিউজ আসতেছে আস্তে আস্তে। এখন দেখা যাচ্ছে যে আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে, ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে। এখন আর এগুলি ইসরায়েল এবং আমেরিকা এগুলি গোপন রাখতে পারতেছে না, এগুলি সব মিডিয়াতে চলে আসতেছে, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে চলে আসতেছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলিতে চলে আসতেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিখ্যাত সকল সংবাদ মাধ্যমে এই নিউজগুলি আসতেছে। এখন নিউজগুলো করা শুরু করছে। সৌদি আরবে সিআইএ এর সদর দপ্তর যে ধ্বংস হয়েছে এটা সম্পর্কে একেবারে আমেরিকা পুরো চেপে গেছে। আমেরিকা এটা নিয়ে কোনো টু শব্দই করেনি, এটা আরো 2 দিন আগে ঘটছে, কিন্তু এটা এখন নিউজে চলে আসছে। যেহেতু সোশ্যাল মাধ্যমগুলিতে, প্ল্যাটফর্মগুলিতে এই নিউজগুলি চলে আসছে, সেগুলিতে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নেই। আমেরিকা চাইলে সেই মাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে সেগুলিতে চলে আসার ফলে এখন আমেরিকার মুখ রক্ষা করার জন্য সিএনএন, বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যমগুলি এই খবরগুলো এখন প্রচার করতেছে। এখন আসতেছে যে আমেরিকার যে বিশাল ক্ষতি হয়েছে। আমেরিকা ফাইনালি ইরানের সাথে পরাজিত হবে, এটা একেবারে নিশ্চিত। এখানে শুধু ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ইরানের যুদ্ধে উভয় পক্ষের ক্ষতি হচ্ছে, ইরানেরও ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে, ঠিক একইভাবে ইসরায়েল এবং আমেরিকারও ব্যাপক ক্ষতি হচ্ছে এবং দীর্ঘমেয়াদী। গতকালকে সারাদিন ইরানের ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, সুইসাইডাল ড্রোনের তাণ্ডবে আমেরিকার মধ্যপ্রাচ্যে যত নৌঘাটি, বিমান ঘাটি, সামরিক ঘাটি ছিল সবগুলি লন্ডভন্ড হয়ে গেছে, একেবারে তছনছ হয়ে গেছে, অনেকটা ধ্বংস হয়ে গেছে। বাকি যেগুলি বাকি আছে সেগুলি ইরান কাজ সেরে ফেলবে। এগুলি আগামী কিছুদিনের ভিতরেই ইরান একবারে নিশ্চিহ্ন করে দিবে, মুছে দিবে। ইরান যে সামরিকভাবে খুব শক্তিশালী, গত 5 দিনে তার প্রমাণ দিয়ে দিয়েছে ইরান, একেবারে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছে। কোনোভাবেই ইরান কোনো ধরনের ছাড় দেয়নি ইসরায়েল এবং আমেরিকাকে, এবং সেটা সামনেও দিবে না। ইরানের সামরিক সক্ষমতা আছে এবং ইরানের যে অস্ত্র ভান্ডার আছে সেটা খুবই বৈচিত্র্যময় এবং অস্ত্র ভান্ডার খুবই সমৃদ্ধ। ইরান কয়েক বছর যুদ্ধ চালানোর মতো অস্ত্র সক্ষমতা তাদের আছে এবং তাদের এই অস্ত্রগুলি কার্যকরী। গত বছরে এগুলি কার্যকারিতা প্রমাণ পেয়েছে আমেরিকা এবং ইসরায়েল। গত বছর জুন মাসে যে 12 দিনের যুদ্ধ হলো, সে 12 দিনের যুদ্ধে এটা প্রমাণ পেয়েছে ইসরায়েল, এবং এখনো সেটা অব্যাহত আছে। এখন আরো ভালোভাবে প্রমাণ দিচ্ছে। এখন গত বছর এমন অনেক অস্ত্র ব্যবহার করেনি, একেবারে আধুনিক, কার্যকরী, ধ্বংসাত্মক গত বছর ব্যবহার করেনি। এই বছর সেগুলো ব্যবহার করতেছে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। ইরান আগেই আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে যে তাদের হাতে যেসব অস্ত্র আছে, এমন অনেক অস্ত্র গত বছর ব্যবহার করেনি, যেগুলি খুবই ধ্বংসাত্মক, যেগুলি পৃথিবী আর কখনো দেখেনি, নতুন করে দেখবে। ঠিক সেটাই দেখাচ্ছে। আজকেও ভারত মহাসাগরে আমেরিকার একটা যুদ্ধ জাহাজে ইরান একেবারে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং সেটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একের পর এক আমেরিকার যে ঘাঁটি এবং আমেরিকার যেসব স্থাপনা আছে এবং নৌযান আছে এগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসরায়েলের হচ্ছে, সেই খবরগুলি একের পর এখন আসতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।